নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই রীতিমতো বাসি কাজে হাত লাগিয়েছি। কি জানো তো, কদিন ধরেই না একভাবে বৃষ্টি নেমে রয়েছে। এই সকাল দিকটায় বৃষ্টি হয়েই চলেছে। বাসি কাজকর্ম সেরকম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম ঘরের যাবতীয় যা আছে সেইটুকুনিই শেয়ার করি। সেই কারণে ওই যে সকালবেলা উঠে কিন্তু আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর কিন্তু চলে এসেছি ঘর মুছতে। আর দেখতে পাচ্ছ বালতির ভিতর ফেনা, কারণ কি বলো তো, ওই না একটু সার্ফ দিয়ে নিয়েছি। আমার বাবান তো ওই যে ছোট, ও না এসে না ওই যে দোকান থেকে ঠান্ডা মানে 7 আপ, তারপর অনেক কিছু নিয়ে এসে ফেলে ফেলে না সানটা আঠা আঠা হয়ে যায়। খুব ভালো লাগে না, পায়ের ভিতর কেমন যেন চ্যাট চ্যাট করে। সেই কারণে না আমি প্রায় দিনই ঘর মোছার সময় একটুখানি সার্ফ দিয়ে ঘরটা মুছে নিই, যাতে ওই আঠা আঠা ভাবটা কেটে যায়। তারপর এদিকটাও ভালো করে মুছে নিচ্ছি। আর কিন্তু আমার বাবানও এর মধ্যে উঠে গেছিলো, জানো তো। উঠে না আবার ওকে নিয়ে একটু শুয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। তারপর কিন্তু ওই যে ঘরটা মুছে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে। একভাবে বৃষ্টি নেমেই আছে, তাও ভাবলাম জামা কাপড়গুলো ধুয়েই দিই। ওই যে জামা কাপড়গুলো যদি না ধোয়া হয় না, থাকতে থাকতে অনেক জামা কাপড় হয়ে যাবে, এতে আমার কষ্টটাও বেশ বেড়েই যায়। সেই কারণে ভাবি জামা কাপড়গুলো যখনেরটা তখন ধুয়ে নেওয়াই ভালো। কিন্তু বৃষ্টি নেমে আছে, তবুও দুদিনেরটা জমে গেছে, জানো তো। ওই যে সেদিন কেচেছিলাম আর আজ আবারও কাচ্ছি। ভেবেছি আজকে যদি রোদ্দুরটা নাও ওঠে, ওই যে একটু কমফর্টে ভিজিয়ে রেখে দেবো। কমফর্টে ভিজিয়ে রাখলে কিন্তু তাহলে আর ওই যে ভেজা ভেজা গন্ধটা হবে না। সেই কারণেই কিন্তু জামা কাপড়টা কেচে নিয়ে এই যে কমফর্ট দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি। তাতে কিন্তু জামা কাপড় সুন্দর একটা স্মেল আসবে, আর কিন্তু আমার ভেজা ভেজা স্যাঁতসেঁতে গন্ধটাও থাকবে না। সেই কারণেই কিন্তু কমফর্টে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। তারপর কিন্তু ছেলেকে খাইয়ে নিজে একটু খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্নার কাছে। নিজে খাওয়ার বলতে ওই যে একটু ছাতু খেয়ে নিয়েছি। তারপরে রান্নার কাছে এসে চালটা ধুয়ে দিয়েছি, আর কিন্তু ওই যে একটু গরম জলও বসিয়ে দিয়েছি। তারপর এদিকে সবজি টবজি সব কিছুই কাটাকাটি হয়ে গেছে। আর এই যে কিছুটা পোস্ত, জানো তো পোস্তটা শেষ হয়ে গেছিলো, তাই কিন্তু নিজের দোকান তো একবারে 3টে প্যাকেট নিয়ে এসেছি। ঘরে থাকলে না বেশ ভালো লাগে। আমার যদি এই কৌটোগুলো বেশ ভরা ভরা থাকে, আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু যদি খালি হয়ে যায় নিজের মনটাও কেমন হয়ে যায়। আর একটু না পটল চিংড়ি করব, তাই কিন্তু ওই যে পোস্তটা নিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এদিকে বাবানের পাপা আজকেও মাছ নিয়ে এসছে। আমি তো রেগে গেছিলাম, কি লোটে মাছ নিয়ে এসছে, কারণ আমার লোটে মাছটাই না কেমন একটা গন্ধ লাগে। তারপর কিন্তু ওই যে ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে একটু সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে নিয়ে ওই যে দিয়ে দেবো একটু কচু, মানে কচুর ডাঁটা। এই যে কচুর যে ডাঁটাগুলো দেখছো, আগের দিন এই দুধমান কচুর শাকগুলো খাওয়া হয়েছিল আর ডাঁটাগুলো রেখে দেওয়া হয়েছিল, সেটাই কিন্তু একটু রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করে নিয়েছি। তারপর কিন্তু ওইটা নামিয়ে নিয়ে এখানে একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি ওই যে চিংড়ি মাছগুলো এনেছিল কালকে, ওই যে একটু রসুনও দিয়েছি, জানো তো। তার ভিতর ওই যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের মাথা খাবে, আমার শাশুড়িমা বললেন চিংড়ি মাছের মাথাগুলো বাটা করো। সেই কারণেই এখানে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপর কিন্তু ওই যে পটল যেগুলো কাটা ছিল সেগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছিলো, মাথা আর কি চিংড়ি মাছের, সেগুলো কিন্তু এখানে বাটা করে নিচ্ছি। এই বাটা খাবারটা কিন্তু আমাদের বাড়িতে হয়েই থাকে। তো তোমরা কে কে চিংড়ি মাছের মাথা বাটা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমি না এই যে এই বাড়িতে এসেই এই চিংড়ি মাছের মাথা বাটা খেয়েছি। অনেক রকমের খাবারই কিন্তু আমি এই শ্বশুর বাড়িতে এসে শিখেছি। আগে জানো তো আমি কিন্তু সেরকম কোনো খাবারই খেতাম না, সবজি বলো মাছ বলো সব কিছুতেই নাক সিটকাতাম। কিন্তু এখন এই সংসারের এসে অনেক কিছু শিখে গেছি, মানে ম্যাক্সিমাম খাবারই এখন আমি খাই, জানো তো। আর এদিকে ওই যে পটল ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি পটল ভাজাটা, তারপর আলুটাও ভেজে নিচ্ছি। ওই যে পটল চিংড়ি করব, পটল চিংড়ি করার জন্য কিন্তু তোমরা সকলেই জানো কিভাবে করতে হয়, তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পটলগুলো আগে ভেজে নিয়েছি, তারপর আলুটাও ভেজে তুলে নিলাম। আর ওই একই তেলের ভেতর না চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কি বলো তো, পটল আলুর থেকে না চিংড়ি মাছটা অনেকটাই অল্প। বামনের পাপা নিয়ে এসছে তো ও বুঝতে পারিনি। তো তারপর না
ওই যে একটুখানি গোটা গরম মশলা, জিরে আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছি। মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওই যে পোস্তটা বেটেছিলাম, পোস্ত, আদা রসুন যেগুলো বাটা হয়েছিল সেটা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম। তারপর কিন্তু ওই যে মশলাটা কষে আসলে তার ভিতর আলু পটলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর যে গরম জলটা করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ওই যে চিংড়ি মাছগুলোও তার ভিতর দিয়ে দিলাম। তারপর কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কিন্তু এইদিকে ওই যে আবারও কড়াইটা বসিয়েছি। এবার করব লোটে মাছটা। লোটে মাছটা আমার গন্ধ লাগে বলে সেই কারণে কিন্তু একটু কারি পাতা দিলাম ফোড়নে। তারপর গোটা গরম মশলা, একটু জিরে, তারপর কিন্তু ওই যে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। মানে ওই যে আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। তারপর লোটে মাছটা একটু হালকা আলতোভাবে নাড়িয়ে নিয়েছি, কারণ লোটে মাছটা তো নরম, একেবারেই ভেঙে যায়, সেই কারণেই না আলতো হাতে নাড়িয়েছি। তারপর ওই যে কিছুটা গরম জল ছিল সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিয়ে আবারও হালকা করে একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর এটা একটু হতে লাগুক, আর এদিকে এসেছি বাসন ধুতে। আর জানো তো এখনও না একভাবে বৃষ্টি পড়েই চলেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব একটা বোঝা যাচ্ছে না। কি বলো তো, এই বাসনটা মাজার সময় না আমি একটু হালকা ভিজেই গেছিলাম। তারপর ওই যে যখন আমি রান্না করছিলাম প্রচুর বৃষ্টি পড়ছিল জানো। জানো তো কালকে না আমি রান্না বান্না করে উঠতে উঠতে ওই যে রৌদ্র দেখেছিলাম, একটু রৌদ্রের আর কি দর্শন পেয়েছিলাম। আজকেও না সেটাই ভেবেছিলাম, সেই কারণেই না জামা কাপড়গুলো আরও ধুয়েছিলাম। আর ওই যে কমফর্টেও একটু ভিজিয়ে দিয়েছিলাম যদি বৃষ্টি না হয়, মানে যদি রোদ্দুরটা না ওঠে সেই কারণে। কিন্তু জানো তো রোদ্দুর মোটেও ওঠেনি, আজকে সারাদিনই একভাবে বৃষ্টি পড়েছে। আর এর ভিতর কিন্তু কাজ করতে বেশ অসুবিধা হয় আমাদের, আমরা যারা গৃহবধূ আর আমাদের যাদের এই যে বাইরের কাজবাজ থাকে তাদের কিন্তু খুবই অসুবিধা হয়। যারা ঘরে বা ফ্ল্যাটে থাকে তাদের কিন্তু এই অসুবিধাগুলো হয় না। আর ওই যে কি জানো তো, আমি না বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এই যে কালির কড়াইটা বা হাঁড়িটা মাজি। হাঁড়িটা তো ওই যে ভাতটা শেষ হওয়ার পর তারপরে মাজতে হবে, আর কালির কড়াইটা লাস্টে মেজে নিই। আর ওই যে যে কাপড়ের টুকরোগুলো ব্যবহার করি সেটাও কিন্তু এখানে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে কালির জিনিসটা যদি পরে ধোয়া হয় না, হাতে তো কালি লেগে যায়। একবারে তোমার কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু হাতে একটু সাবান দিয়ে ধুয়ে নিলে কালিটা চলে যায়। কিন্তু ওই যে বাসন মাজার আগেই যদি কালি জিনিস ব্যবহার করা মানে ধোয়া হয়, তাহলে কিন্তু মাজা বাসনেও কালি জড়িয়ে যায়। আর আমি ওইদিকে একটু হাতে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই যে বাসনগুলো নিয়ে ঘরের ভেতরেই রেখে দেবো এখন। তারপর ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। আর কি জানো তো এখন না আমার মানে 11টা 16 বাজে, আমি রান্না করে উঠেছি দেখি 11টা 16 বাজে। কি ভালো লাগে বলো তো, এত তাড়াতাড়ি যদি রান্না বান্না শেষ হয়ে যায়। তো আমার তো খুবই ভালো লাগছিল, হাতে একটু টাইমও পেয়েছিলাম। তার ভিতর ভেবেছিলাম একটু কাজ করব ঘরের, কিন্তু বাবানের পাপা বললো একটু দোকানে বসো, ও জল দিতে যাবে। সেই কারণের জন্যেই না আমি আর ঘরের কাজবাজ কিছুই করতে পারিনি। এইদিকে ছেলেকে স্নান করিয়ে নিয়ে ওই যে ছেলেকে একটু রেডি করিয়ে দিচ্ছি। আর কি জানো তো, আমার বাবার না ওই যে দোকান থেকে দেখো লজেসের কৌটো ধরে নিয়ে চলে এসছে। ও মাঝে মধ্যে এরকম করে জানো তো, লজেসের কৌটো ক্যাডবেরির কৌটো পুরো ধরে ধরে নিয়ে চলে আসে ঘরে, কিন্তু নষ্ট করে খুব, খাওয়ার থেকে বেশি নষ্ট করে, এই জন্যে খুব দুঃখ লাগে। আর এইদিকে এই শার্টটা ও নিজেই নিজের বাস্কেট থেকে বের করে বলছে মাম্মা আমি এটা পরবো, সেই কারণে ওকে কিন্তু আজকে এই শার্টটাই পরিয়ে দিলাম। এদিকে সন্ধ্যার সময় ছেলের হরলিক্সটা বানিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের থেকে আজকে এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো।